আসসালামু আলাইকুম গাইস। আজকে সকালবেলা থেকে ফোনটা আমার বাজতেছে, বাজতে 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 তখন ঘুম থেকে উঠে দেখলাম যে বাজে সকাল 6টা এবং গোলাপ ভাই ফোন দিছে। তো আসলে গোলাপ আমাদের বড় ভাই, ওনার কয়েকটা কার আছে, কয়েকটা মাইক্রো আছে। তো ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সবাই যোগাযোগ করবেন। আশা করি অল্প দামেই আপনারা কার মাইক্রো ভাড়া পাবেন। তো যাক, সেদিকে যাচ্ছি না, ফোন ধরলাম, ধরে বললো যে তাড়াতাড়ি বের হও, আজকে ট্যুর আছে। বললাম ট্যুর কোথায়? বললো যে বাংলা বান্ধা 0 পয়েন্ট। আমি তো কিছু না ভেবেই দিলাম দৌড়। দৌড় দিয়ে এক দৌড়ে টয়লেটে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম। তো ভাই এখন আসলো, এখানে নাকি গ্যাস শেষ, গ্যাস ঢুকাচ্ছে। তো ট্যাঙ্কি ফুল করে এখন আমরা রওনা দেবো আবার সেই বাংলা বান্ধার উদ্দেশ্যে। তো আবার যাচ্ছি 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 রাস্তার সৌন্দর্যটা সবাই উপভোগ করবেন। আসলে রাস্তাটা অনেক সুন্দর। কে বলেছে বাংলাদেশে একটা উন্নতি করেনি? আসলে আপনাদের বাড়ির ঘরের রাস্তাটা ঠিক হয়নি, তার জন্য হয়তো বলতেছেন। বাংলাদেশে আসলে অনেক উন্নতি করছে, সেটা ঘরে কোণে বসে থাকলে বুঝতে পারবেন না আপনারা। বাংলাদেশটা ঘুরে দেখেন উন্নতি হয়েছে কিনা। সত্য কথা বলতে আসলে বাংলাদেশ অনেক উন্নতি করছে। দেখতেই পাচ্ছেন রাস্তার সৌন্দর্য কত সুন্দর। এদিকে আমাদের বাংলাদেশ না অন্য কোনো দেশ বোঝাই যাচ্ছে না আসলে। আসলে ভাইয়ের গাড়ির অনেক টান। তো গাড়িতে ছিলাম না, প্লেনের ভিতরে বসেছিলাম, আমি বুঝতেই পারিনি। আর ড্রাইভিংও অনেক সুন্দর করে করে। ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম। ভাইয়াকে আসলে অনেক খুশি, অনেক ভালো মনের মানুষ একজন। আসলে যোগাযোগ করলে বুঝতে পারবেন।
জার্নিটা যেহেতু অনেক লম্বা ছিল তাই ঘুম ঘুম নাকি পাচ্ছে, তাই বললাম যে নামে একটু চাটা খাই, ফ্রেশ হই, হালকা ব্রেক নিলাম। তো দেখতে পাচ্ছেন এতে চা খাইলাম, কাকার দোকানে চাটা খেয়ে আবার রওনা দিলাম। তো রাস্তাটা আসলে দেখার মতো সুন্দর, না গেলে সেখানে বুঝতে পারবেন না। আর এখানকার মানুষ বেশিরভাগ চা, এদিক চা বিখ্যাত, আর চা আর পাথর। যারা পাথর ভাঙে এখানে উপার্জন করে, মহিলা পুরুষ সবাই মিলে একসাথে কাজ করে। তো আমরা কাছাকাছি চলে আসছি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আমরা ইন্ডিয়ার খুব কাছাকাছি। হ্যাঁ, ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন এখান থেকে পাওয়া যাচ্ছে। একটু ভিডিওটি স্লো করে দিলাম, আসলে বিষয়টা দেখার মতো, কিন্তু না গেলে সেখানে বুঝতে পারবেন না। পাথরগুলি কিন্তু দেখার মতো ছিল, তো আমাদের সময় খুব কম ছিল, আমরা তাই দেখাতে পারলাম না নামে। আর ওখানে অনেক ধুলা, তার জন্য ওখানে নামলাম না, আর রোদ ছিল অনেক। তো আমরা ইন্ডিয়ার খুব কাছাকাছি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু হালকা পাতলা ইন্ডিয়া চলেই গেছিলাম। যাক, পান করলাম একটু। অবশেষে কিন্তু চলে আসলাম অনেক তাড়াহুড়া করে। দেখতেই পাচ্ছেন উপরে শিলিগুড়ির গেট। তো এখান থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার। তো একটা আন্টি ছিল সাথে, তো যাচ্ছি কিন্তু বিজিবি ব্রেক করে দিল ওখানে। তবে আমাদের বাংলাদেশের বিজিবিগুলোর ব্যবহার অনেক ভালো ছিল, অন্যান্য বাহিনীর থেকে আমাদের বিজিবির ব্যবহার অনেক ভালো। তো অবশেষে যাইতে দিল ভিতরে। তো গেলাম, বললাম যে স্যার জিরার ওখানে কয়েকটা ছবি টবি তুলে চলে আসলাম। কয়েকটা পিক তুলে বড় ভাই তো উঠে বসে থাকলো, প্রচুর রোদ ছিল সেখানে। তো আমি আবার ঘোরাফেরা করতে করতে এখানে দেখি ওখানে নারী দেখি, উপরে সিসি ক্যামেরা, বাবরে বাবা যাওয়া যাবে না এদিক। তো বসলাম একটু, বসে একটু বগর করতেছি আর কি, করে কয়েকটা ছবি টবি তুললাম জিরোটির। তো আসলে জায়গাটা দেখার মতো, কিন্তু রোডটা একটু বেশি। শেখ হাসিনার সাথে একটা ছবি নেওয়ার চেষ্টা, ওনার মতো পোজ দিতে আর পারলাম না, আমি তো আর মন্ত্রী না। এখানে নিজে অনেক পোজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না, একটা ভালো হচ্ছে না। আসলে চেহারা খারাপ হলে যা হয় আর কি। নিজে ছবি তোলার চেষ্টা করতেছি, নিজে জিরোর উপর ছবি তোলার চেষ্টা হচ্ছে। অবশ্যই অনেক ছবি তুলছি এখানে, আমাদের গোলাপ ভাই ছবি তুলে দিছে। তো সব দিকে আমি রোদে ভালো লাগতেছে না। তারপর দেখতে পাচ্ছেন তার কাটার বেড়া, ভিতরে কিন্তু ইন্ডিয়া, এই তার কাটা বেড়া, ওইদিকে ইন্ডিয়া। ঠিক আছে, বিনা ভিসা ইন্ডিয়া দেখাই দিলাম, আর কি লাগে। তো যাক, এখানকার বিষয়টা কিন্তু আসলে দেখার মতো। মনে করেন যে ইন্ডিয়ার কিছু গ্রান্ট পাওয়া যাচ্ছে এখান থেকেই।
অনেকক্ষণ আপনাদের কানের মাঝে চিল্লাফাল্লা করলাম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো আমাকে জানাবেন। তো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।